যেগুলা বুথ সেন্টার রয়েছে, আজকে বাঁকুড়ের বুথ সেন্টারকে এদের নির্গামের সঙ্গে যুক্ত করা হয়েছে। আজকে প্রায় বুথ সেন্টার আমরা দেখতে পেয়েছি, খবর পেয়েছি প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার ডিস্টেন্স, সেগুলা করেছে আসামের সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকে আমরা আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচন লেগেছে প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা জেলা পরিষদ এলাকায়। আজকে আসামের মুখ্যমন্ত্রী কয়েকদিন পর পর সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় উনি সবসময় বলে থাকেন যে বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু মানুষের ভোট লাগে না। তারপরে আমরা দেখছি বিজেপি থেকে মুসলিম মানুষদেরকে প্রার্থী করা হয়েছে। আজকে আপনারা দেখছেন যখন নির্বাচন এসেছে, সেই নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি বিজেপির একটা জেলা পরিষদ 2জন প্রার্থী করা হয়েছে। একটা বিজেপির সিম্বল দিয়ে প্রার্থী আর একটা বিনা সিম্বলের প্রার্থী, যে প্রার্থী হচ্ছে কাপ্রে। আপনারা দেখেছেন বর্তমানে গোটা বরাক উপত্যকা এবং সোনাই সমষ্টিতে 4টা সমষ্টি রয়েছে জেলা পরিষদে। সেই 4টা জেলা পরিষদে আপনারা দেখতে পেয়েছেন যে বিজেপি প্রার্থী করেছে একজন পদ্মফুল চিহ্নে আর একটা করেছে কাপ্রেটের চিহ্ন। সেটা বিজেপির একটা এ টিম, একটা বি টিম, সেটা আপনারা খেয়াল রাখবেন। আজকে আপনারা দেখেছেন এই যে জেলা পরিষদ এলাকা, সেই জেলা পরিষদ এলাকায় আজকে বিভিন্ন সময় আমরা উত্তর কৃষ্ণপুর জিপি, সোনাবাড়িয়া জিপি, দক্ষিণ সৈয়দপুর জিপি এবং বাঘপুর নেরগাম জিপি, সেই 4টা জিপি নিয়ে আমাদের একটা জেলা পরিষদ। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাঘপুর সোনাবাড়িয়ার যে এলাকা, সেই জিপিতে প্রায় 8,500 বুথ সামথিং রয়েছে। কিছু কিছু বিজেপি মার্কা এজেন্ট যারা, ওরা গিয়ে অপপ্রচার চালাচ্ছে যে বাঘপুর জিপিতে, বাঘপুর নেরগাম জিপি কংগ্রেসের কি ভোট নাই। আপনারা এখন বাঘপুর নেরগাম কংগ্রেসের ভোট নাইনি, কংগ্রেসের ভোট নাইনি। আপনারা আজকে বাঘপুর নেরগাম জিপির মানুষ কিনা তারা খড়িটা গুলাম দি, কোন জায়গায় কিনা গুলাম দি, আজকে কিনা তারা রায়ত দিয়ে না, এরা বিভিন্ন জায়গায় গিয়ে অপপ্রচার চালান যে বাঘপুর নেরগাম কংগ্রেসের কোনো ভোট নাই। আপনার কাছে বিচার দিতে পাইছি, এখানে মিটিং করা পাইছি না। আপনার কাছে একটা বিচার দিয়ার যে নির্দল প্রার্থী দাঁড়াইছেন, আপনারা জানেন এই নির্দল প্রার্থী খান প্রার্থী, খান এজেন্ট হয়ে হারাইছেন। আপনারা জানেন বিগত দিনে সুনাই মানুষে 72,000 ভোট চালাই দিছিল, আর এই 72,000 ভোট দিয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিক্রি করছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিক্রি করছেন। বর্তমান যে বিধায়ক সুনাই, আপনারা 72,000 সুনাই মানুষের ভোট দিছিল, আর এই রাজ্যসভার ভোটও এরা কিনা করছে, রাজ্যসভার ভোটগুলা নিয়ে বিজেপির কাছে বিক্রি করছে। ফসল কিনা কোন চাই আসামের মুখ্যমন্ত্রী যে সময় আইন শিলচর বোঝা যায় তাইরও মেইন মানুষ। সেটার প্রমাণ এই যে আপনার বর্তমানের যে মন্ত্রী করিমুদ্দিন শুক্লবৈদ্য, তাই নিজে একদিন সুনাই সভা কইছেন যে করিমুদ্দিন বড়বিয়ার কারণে আমরা আসামের মুখ্যমন্ত্রী লোকে দেখা করতে পারি না। আমরা বিজেপির এমএলএ গুলোর এই অবস্থা হয়েছে বর্তমানে যে সুনাই বিধায়ক বললা কি মুখ্যমন্ত্রী লোকে দেখা করতে পারি না। আজকে তাই যে প্রার্থী বিষয় আমার কাছে কোনে কোনে মাত মাতই আর অন্যান্য জায়গা দিয়া কোন কাপ প্লেটও ভোট দিও কোন কিনা কোন চাই। আর যে প্রার্থী খাওয়া করছেন তাই এই প্রার্থী রইয়া বিভিন্ন জায়গায় প্রচার করা আপনারা হই। আজকে বিধায়ক হওয়ার 4 বছর হয়েছে, এই 4 বছরের মধ্যে এই বাঘপুর সোনাবাড়িঘাট কয়দিন আসলা, তাই কয়দিন আসলা। আজকে আমি নেরগাম বাঘপুর টুর ওয়ার্ক করছি, রাস্তাগুলোর অবস্থা দেখছি আমি, কিন্তু ওইখানে দুঃখের ব্যাপার যে বিধায়ক আজকে সুনাই সমষ্টির বাঘপুর নেরগাম বিধায়ক বুথ সাইডটা তার লজ্জা থাকার দরকার আসলো। এই যে রাস্তার অবস্থা আমরা গিয়া গ্রামের গল্লি গলি যে রাস্তার অবস্থা দেখছি, আমরা বুড়বক বানাইতে তারা আপনারা সচেতন থাকবা। এই যে কাপ প্লেট লইয়া আইছেন এরা বিজেপির এজেন্ট, এরা কোনোদিন কংগ্রেস জয়েন করতো না, খরমনি খুঁজছেন চিতার মধ্যে এরা বিজেপিকে সাপোর্ট করবো, খরম কিনা কোনটা আপনারা সতর্ক থাকবা। আগামী দিনও কংগ্রেসের জেলা পরিষদের প্রয়োগ গঠন করবো, করবো কিনা খুঁজছেন নির্দলে ভোট গঠন করতে পারবো নি হয় না। আপনারা কংগ্রেসকে শক্তিশালী করে দেন, কংগ্রেস বিরোধী দল আছে, বিরোধী দল যদি শক্তিশালী হয় আজকে প্রতিবাদ করতে পারবো, বিভিন্ন সময় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। আজকে আপনারা দেখছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল পাস হয়েছে, আমার পার্লামেন্ট ভাইও কইছেন আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লইয়া আমরা নেতা গৌরব গগৈ যে সময় পার্লামেন্টে ভাইয়া প্রথম প্রশ্ন করছেন
যে এই দেশ স্বাধীন করতে সময় সবচেয়ে বেশি মুসলমানের অবদান আসলো আশফাকুল্লাহ খানের নাম থেকে ধরিয়া যতজন শহীদ হয়েছে এই দেশের লাগিয়া সম্পূর্ণ নাম এই গৌরব গগৈয়া করে করে কইছেন কিনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি না কই তখন তো কোনো বিজেপি এজেপি ইউডিএফ নেতারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লইয়া প্রতিবাদ করছেন না খোসলামি করছেন আপনারা আজকে কোন মুখে এরা আবার কংগ্রেসের নির্দলের পক্ষে ভোট চাই মুসলমানের ইয়াতে ভোট চাই এর কোনো নৈতিক অধিকার নাই মুসলমান ভোট চাওয়ার কথা আছে কি কইনা না আজকে এই সুরার বিধায়ক ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লইয়া একটা মান পাতিসন্নি কোন চাই মাতিসন্নি কইনা এই হিমন্ত বিশ্ব শর্মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাব এই হিমন্ত বিশ্ব শর্মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাব যার কারণে কোনোদিন তাই মুসলমানের মাত পাবেন না তাদের সুনাইগঞ্জে এমএলএ বানাই দিয়েছেন এই সংখ্যালঘু এলাকার থেকে ৭২,০০০ ভোট দিয়ে এমএলএ বানাই দিয়েছেন তারপরে তাই ৭ জন এমএলএ লইয়া গিয়া রাজ্যসভার ভোট এই হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিক্রি করছেন আজকে পার্সোনাল তার লাভ আজকে যে প্রার্থী আইয়া হারি বাঘপুরের তরফ দিয়ে তাই বাঘপুরের ছেলে আমরা তো এই বাঘপুরে কাজ করছি না দেখুন না অনেক বাঘপুরের ছেলেরা নেইকামের ছেলেরা কংগ্রেসের ওইয়াকে শিলচর কাজ করে সোনাবাড়িকার কাজ করেন উত্তর কৃষ্ণপুর কাজ করে আজকে তারা জায়গায় জায়গায় যে অপপ্রচার চালান যে বাঘপুর নেইকাম কংগ্রেসের কোনো ভোট নাই আজকে আপনারা দেখুন একটা কথা ৮,৫০০ ভোট আছে বাঘপুর জিপির রাষ্ট্রীয় মনে করেন ৬,৬০০ ভোট কিন্তু আপনারা বিশ্বাস আমরা বিশ্বাস আপনারা উঠে আছে আমরা আস্থা কংগ্রেসের আস্থা আপনারা বাঘপুর নেইকামের মানুষের উপরে আছে আমরা এবার নির্বাচন কংগ্রেসের কাস্টিং ভোটের 80% ভোট ভাইগুলানি করছে 100 বার বাঘপুর নেইকামের কাছে আমি অনুরোধ করি আর আপনারা 80%-এর উপরে ভোট কংগ্রেসের পক্ষে দেন আমি আনসার হোসেন বল্লাস্ক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হিসাবে কইয়া আমি নিজে আপনার গ্রামের আপনার জিপি দায়িত্ব রাকিব হোসেন মজুমদার কামাইনে লইয়া রইব আগামী দিন কোনো খাস কাম যদি আপনার গ্রামের মানুষের লইয়া মিলিয়া বইয়া আপনার সহযোগিতা করা হইব আমি রাকিব হোসেন কামাই দায়িত্ব আমি নিজে লইব আর যদি কিছু কিছু জায়গা দিয়ে অপপ্রচার চালাইরা গাঁদর মধ্যে তাই বাজে ব্যবহার করছেন খারাপ ব্যবহার করছেন ব্যবসা করার যাওয়ার বাদে যে কোনো মানুষের একটা তাকিলা এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যদি রাকিব হোসেন মজুমদার আমার রাখা পাইয়ে আপনারা কত কথা হইয়া তখন নির্বাচন আইলে বিয়া এগুলা উদায় না দেখুন যান পূর্ণা মাস যে সময় বিয়া লাগে আর ইলেকশন লাগে যে সময় উদায় আমি রাখাবাই ভক্ত দেখিয়া আপনারা নেইগ্রাম বাঘপুর যুব সমাজ মুরব্বী ব্যক্তির কাছে আমি হাত জোর করিয়া অনুরোধ করিয়া হাত জোর করিয়া মাপ চাইয়া আপনারা পুরানা কথা বলিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের শক্তিশালী করেন এই নির্বাচন রাখাবার নির্বাচন না এই নির্বাচন আমরা অস্তিত্ব রক্ষার নির্বাচন এই নির্বাচন আগামী ভবিষ্যৎ যুব প্রজন্মর ভবিষ্যৎ নির্ধারণ করবো এই নির্বাচনে এই নির্বাচন কারেন্টের কোটি রাস্তা বাড়ানোর নির্বাচন না এটার লাগিয়া এই যে আগামী 2 তারিখ আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে আগামী 2 তারিখ আমরা হাত প্রতীক চিহ্নে ভোট দিয়া আপনার নেতা গৌরব গগৈ আপনার নেতা রকিবুল হোসেন সাহেব আপনার নেতা অভিজিৎ ফালার হাতে শক্ত করিয়া আমরা তাহলে ঘটাইতে লাগবো এই রাকিব হোসেন মজুমদার সহ এখানে যারা আঞ্চলিক পঞ্চায়েত আছেন আমার শামসুল আলম পরিমিত লস্কর আমার সোনাবাড়িঘাট জেলা পরিষদ আরেকটা আছে আপনারা পূর্ব সোনাই জেলা পরিষদ এবং মধ্য সোনাই জেলা পরিষদ 60টা জেলা পরিষদে আপনারা সবে কংগ্রেসে ভোট দিয়া জিতাইয়া দেন কংগ্রেসে এবার জেলা পরিষদ দখল করবো এবার আঞ্চলিক পঞ্চায়েত ভোট গঠন কংগ্রেসে করবো এটা আপনারা নিশ্চিত থাকুন কোন নির্দলে কোনদিন ভোট গঠন করতে পারতো না নির্দল জিতার বাদে বিজেপি কে সমর্থন করবা আজকে জানেন কি যারা ইলেকশন নির্বাচন খালাইতলা নির্দল থেকে সম্পূর্ণ নির্দল প্রার্থী হওয়ার কৌশিক রায়ের লগে যোগাযোগ আছে যারা নির্দল থেকে ইলেকশন খেলাইয়া কাপ প্লেট লইয়া এরা যোগাযোগ এই মন্ত্রী কৌশিক রায়ের লগে আছে ভাই এই নকল আজকের দিন এই নেইগ্রাম বাঘপুরের সবজি খারবাড়ি নকল ন্যাশনাল হাইরোড বাজারে দেখতে পারবেন ফাটরানি পঞ্চায়েত এগুলো আপনারা রেকর্ডিং করবেন না আজকের দিন